স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে বাংলাভিশনের 4 দিনব্যাপী বিশেষ আয়োজন বিএবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিএবি হসপিটাল লিমিটেড অনুষ্ঠানের সাথে আছে তাইমুর রশিদ। নির্বাচন এই দিনে পুরোটা দিন জুড়ে আমরা নির্বাচনের মাঠের পরিস্থিতি এবং বিভিন্ন বেলায় বিভিন্ন অতিথিরা যুক্ত হয়ে নির্বাচনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে যুক্ত হবেন। এই বেলায় আমাদের সাথে আছেন গবেষক, কলামিস্ট এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান, আছেন মানবাধিকার কর্মী নূর খান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ডাক্তার জাহেদুর রহমান আপনাকে দিয়ে। বহুল প্রত্যাশিত ভোট, 17 বছর পরে রীতিমতো ভোট উৎসবের এই ঘড়ির কাঁটায় যদি বলি 1.5 ঘন্টা পেরোলো, কি মনে হচ্ছে আপনার কাছে ভোটের পরিস্থিতি সব মিলিয়ে? এবং তার আগের দিনটাও কেমন ছিল? এই যে নানা ঘটনা, অনেক টাকা পয়সা ধরা পড়লো, তারপরে এই যে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস, লাইলাতুল গুজবও খানিকটা ছিল, কারণ রাতে ভোট টোট হয়ে যাচ্ছে ধরনের গুজব আমি নিজেও দেখেছি। কেউ কেউ করার চেষ্টা করছেন, বিশেষ করে আওয়ামীপন্থী লোকজনের এই প্রবণতা ছিল। মানে একটা কথা ফ্যাক্ট যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে যাবে, এটা ওই পতিত শক্তি আসলে পছন্দ করবে না। তবে আমি ধারণা করি আওয়ামী লীগের একটা বড় অংশ ভোটার হিসেবে আজকে কেন্দ্রে যাবেন এবং তারা ভোট দেওয়ার চেষ্টা করবেন, এটা আমি ধারণা করি। রাতে যা যা হয়েছে, যতটুকু হয়েছে, মানে আমরা তো আসলে খুব ইউটোপিয়ান চিন্তা করছিলাম 5 তারিখের পর থেকে সব কিছু ইউরোপ আমেরিকার মতো একটা গণতন্ত্র হয়ে যাবে। এটা হয় না। গতকাল পর্যন্ত, মানে এই পুরো ক্যাম্পেইনের সময়টা, গতকালে এসে যা যা হয়েছে, সহিংসতা, ঝামেলা, যা যা বলি আমরা, মারামারি, পাল্টাপাল্টি বক্তব্য, সেই তুলনায় আমি মনে করি অত্যন্ত শান্তিপূর্ণ ছিল বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, বা ইভেন সাবকন্টিনেন্টের স্ট্যান্ডার্ডে। ইন্ডিয়ার কথাও যদি আমরা চিন্তা করি, যেখানে বহু বছরের গণতন্ত্রের চর্চা আছে, তাদের সংঘাতময় পরিস্থিতি আরও অনেক বেশি হয়। সো এখন পর্যন্ত ভালো। সকাল থেকে আমি রিপোর্ট যেটা দেখছিলাম, আমি এই অনুষ্ঠানের পরে ভোট দিতে যাব, তো আমি রিপোর্টে দেখছিলাম যেরকম যে মানুষের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা, ভোট উৎসব। হ্যাঁ, উৎসব। ঢাকা থেকে যে পরিমাণ মানুষ ঢাকা ছেড়ে গেছে, আমি কোনো রিপোর্টে বলতে দেখেছি, তারা তো ঈদেরও রিপোর্টিং করে যে ঈদেও সম্ভবত এত মানুষ যায় এবং ঈদের যে দৃশ্যটা দাঁড়ায়। এবং আমিও ধারণা করতে পারি ঢাকা যে পরিমাণ ফাঁকা, যেমন ধরুন আজকে না হয় যানবাহন চলাচল বন্ধ, আমি গতকালও ঢাকা যে পরিমাণ ফাঁকা হয়েছে, আমার মনে হয় ঈদের সময় এতটা ফাঁকা হয় না। তো সবকিছু মিলে এখন পর্যন্ত কথাটা বলছি, এখন পর্যন্ত 1.5 ঘন্টা হলো ঠিকঠাক আছে। আশা করি সামনের সময়টা ভালো যাবে। জি, আবার আসবো আপনার কাছে। মানবাধিকার কর্মী নূর খান, এই যে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, আমরাও প্রত্যাশা রাখি বাকি দিনটাও পুরো সময়টাই ঠিকঠাক যাকে, এবং যেই কথাটা বলছিলেন ডাক্তার জাহেদুর রহমান যে যতটা আসলে শঙ্কা ছিল তা কিন্তু হয়নি, বরং বিভিন্ন বাস্তবতায় বরং অনেকটাই মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এরপরও আপনি কিভাবে আজকে পর্যন্ত পরিস্থিতি মূল্যায়ন করবেন? দেখেন, নির্বাচন ঘোষণার পর থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো আমাদের সামনে পত্রপত্রিকা এবং আমাদের সামনে এসছে, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে এটি অনেক শান্তিপূর্ণ বলতে হবে। 1, 2 নম্বর হচ্ছে মানুষের ভিতর আশা উদ্দীপনা আছে, কারণ 17 বছর পর মানুষ একটা সুযোগ পাচ্ছে ভোট দিতে। মানুষ এই দিকটাকে অস্বীকার করার কোনো পথ নেই। আর এটা ঠিক, জাহিদ ভাইয়ের সাথে আমি একমত। রাতারাতি গণতন্ত্রের পথে আমরা একেবারে সুবাতাস বয়ে যাবে ইলেকশনের পরের দিন থেকে বা ইলেকশনের দিন থেকে, এটা মনে করার কোনো কারণ নাই। যথেষ্ট বাধা বিঘ্ন অতিক্রম করেই গণতন্ত্রের পথে যেতে হবে। বিশেষ করে গত 1.5 বছর আপনি যদি খেয়াল করেন এবং নির্বাচন ঘোষণার পরবর্তী সময়টাও যদি আমরা খেয়াল করি, বিবেচনায় নেই, এত গুজব, এত এআই প্রোডাক্ট মার্কেটে চলে আসছে কল্পনার বাইরে। গতকালকে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম রাত্রে খেয়াল করে থাকেন, দেখবেন অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে, আপনি আসছেন কেন, রাত্রের ভোট করতে কিনা ইত্যাদি। তার মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য, একটা বিশেষ ধরনের অবস্থা তৈরি করার জন্য কোনো মহলের চেষ্টা থাকতে পারে, অথবা অতি সতর্কতার কারণে এই ঘটনাগুলি ঘটতে পারে। কিন্তু এটার তো একটা প্রভাব সাধারণের ভিতর পড়তে পারে, এইটা আমাদের বিবেচনায় রাখা দরকার ছিল। আর এই যে ধরেন প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রম হয়েছে, আমি 2-3টা সেন্টারের সামনে দিয়ে এখন আসলাম। আপনি কি ভোট দিয়েছেন? আমি এখনো ভোট দিইনি, কারণ আমি এইটার কারণে চিন্তা করছি যে ওখানে যদি আটকে যাই। এমনি ভোটার যারা গিয়েছে তাদের 2-1 জনের সাথে কথা বলে যেটা আমার ধারণা হলো, এবং নিজে বাইরের থেকে যেটা খেয়াল করলাম, সেটা হচ্ছে লাইন খুব ধীরে এগোচ্ছে, খুব ধীরে। তার মানে এখন এইবারের ভোটে সম্ভবত ভিতরে একটু সময় বেশি লাগছে। যেহেতু 2 ধরনের ভোট দিতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু এইটা কতটুক মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে সেটা একটা ব্যাপার আছে আমাদের। আবার এটা নিয়ে অসন্তোষ দানা বাঁধতে পারে। তারপর অনেকে
সীমিত সময়ের জন্য হিসাব করে রাখে যে এই সময়ের ভিতরে আমি ভোট দিয়ে আসবো। এখন তো অনেক বেশি সময় লাগতে পারে, এত বেশি বিড়ম্বনা হলে দেখা গেল এক ধরনের হ্যাঁ, ভোট বিমুখতা। এই জায়গাটা একটা ইয়ে থাকবে। আর এখন পর্যন্ত আমি অবস্থানগত দিকে যেটা দেখলাম, প্রধান দুটো রাজনৈতিক দল ক্যাম্প আমি দেখলাম আজিমপুরের এই দিকে পাশাপাশি ক্যাম্প, কবরস্থানের গেটের সামনে যে ক্যাম্প দেখলাম নির্বাচনী প্রচারণা, মানে নির্বাচনী ক্যাম্প যেটা বুথের আগে যেটা থাকে স্লিপ ক্লিপ দেওয়ার জন্য ভোটারদের, সেখানে আমি দেখলাম দুই দলের সুন্দর সহাবস্থান। আর আরেকটা জিনিস দেখলাম যে মানে রিক্সা দিয়ে মানে ভোটার আনা, এইটা কিন্তু অব্যাহত আছে। এই বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বড় দলগুলি রিক্সা দিয়ে ভোটারকে বাসার থেকে নিয়ে আসা এই কাজটি করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানও দেখলাম দৃশ্যমান, সেনাবাহিনী তো খুবই দৃশ্যমান অবস্থায়, গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে কিন্তু আমরা অবস্থান নিতে দেখেছি, টহলে আছে। এবং আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে কোনো বারের চেয়ে এইবার আইন শৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বটা বেশি দিয়েছে। সেনাবাহিনীর অবস্থানও আমার কাছে মনে হয়েছে খুবই সতর্ক স্ট্রংভাবে আছে। এই যে সামগ্রিক একটা অবস্থা, আমি আশা করছি আজকে সারাদিনটা আমার আশা থাকবে এভাবেই কাটুক এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন সম্পন্ন হয়ে সুষ্ঠুভাবে ভোটের গণনাটা হয়ে রেজাল্টটা হয়। কিন্তু আমরা বিগত দিনের অভিজ্ঞতায় দেখেছি যে প্রথম কয়েক ঘন্টা ভালো যায়, তারপর নানান রকম প্যানিক তৈরি হয়। আশা করছি এইবার সেই জায়গা থেকে আমরা মুক্ত থাকব। জি, আমরাও সেই প্রত্যাশা রাখি। ডক্টর জায়েদুর রহমান, জামাত আমির, ঢাকা 15 আসনে তিনি প্রার্থী, তিনি ভোট দিয়েছেন কিছুদিন আগে। ভোট দিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন, একটু আপনাকে পড়ে শোনাই। ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে আমরা মেনে নিব, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। ভোট শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হোক, এই প্রত্যাশা তার। এর মাধ্যমে 18 কোটি মানুষের সরকার হোক, এটাই তার দোয়া। এই ভোটে মিডিয়া ভূমিকা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে পরে যাবো। যে প্রথম যে কমেন্টটুকু, ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে আমরা মেনে নিব, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের সর্বোচ্চ করব। প্রধান নির্বাচন কমিশনার গতকালকে কিন্তু জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে ভোটের ফলাফল মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, তারই মন্তব্য। প্রধান নির্বাচন কমিশনার ঠিক তাই বলেছেন যেটা তার বলার কথা। জামাতের আমির যা বলেছেন ঠিক এটাই তার বলার কথা, মানে দুজনের একই কথা বলার কথা। কারণ হলো নির্বাচন কমিশনার সিইসি মনে করছেন তারা একটা ভালো যেহেতু নির্বাচন দেবেন, উনি কনফিডেন্ট, ওনার সেই বিশ্বাস আছে, তাই তিনি সবাইকে ফল মেনে নিতে বলছেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলের পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে কথা বলেন, আমি মনে করি বাংলাদেশে এখনই সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক হয়ে গেছে, এই আস্থা না রাখাই উচিত। মানে কারো যদি আস্থা আসেও, এই যে উনি যে স্কেপটিক মন্তব্য করলেন, আমি মনে করি বিএনপির দিক থেকে একই রকম মন্তব্য আসা দরকার। কারণ এতে না যারা নির্বাচনী প্রসেসের সাথে জড়িত আছে তারা একটু চাপে থাকবে, কিন্তু ডাক্তার জায়েদুর রহমান, তাহলে সেই 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনীতির মৌলিক পরিবর্তন হবে না তো? এই কথা একটু শুরুতেই বলেছি। ধরুন আমরা একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা স্টেট স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে নতুন করে তৈরি করতে চাই সূচনা, ফলে আমরা এটা এক্সপেক্টই করতে পারি না। আচ্ছা, মানে নির্বাচন কমিশন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে খুব শক্তিশালী কমিশন মনে করি না, কিন্তু যদিও হতো, ওরা কাজ করেন কাকে নিয়ে? নির্বাচন কমিশনে কয়জন এমপ্লয়ি আসলে নির্বাচন করে? তো সরকারের লোকজন, প্রশাসন, পুলিশ, এরা মিলেই তো নির্বাচন করে। তো এরা তো সেই পুরনো প্রশাসন, পুলিশ। আমরা কি এক্সপেক্ট করি যে রাতারাতি সবকিছু পাল্টে যাবে? এবং এর মধ্যে নানান রকম প্রবণতা তৈরি হবে। এবং এটা বলে রাখা জরুরি, এই সরকারটা ইতিহাসে এই প্রথমবারের মতো, আমাদের আগের এটা তো আসলে কেয়ারটেকার না, কিন্তু এইটা ইন্টারিম যে সরকারটা আছে এটা খুব মনোলিথিক না। যেমন ধরুন আগে যখন কেয়ারটেকার আসতো 3 মাসের জন্য, একটাই ফোকাস, নির্বাচনটা করে দিয়ে চলে যাব। এই সরকার দীর্ঘদিনে 3টা ফোকাস থাকার কারণে, সংস্কার, বিচার, নির্বাচন, মানে মোটা থাকে, এগুলো হলো এক্সপোজড ফোকাস। ওদের আরো অন্য ফোকাসও ছিল। যেমন ধরুন আমি একটু কোট করি, যেমন নাহিদ ইসলাম, তো ওনাদের কলিগ ছিলেন। নাহিদ ইসলাম বলছেন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন লাগানোতে সরকারের একটা অংশ জড়িত না থাকলে হতে পারে না। নুরুল কবিরও বলেছেন, নুরুল কবির আলাপ আলোচনা, কিন্তু নাহিদকে আমি আরো বেশি কোট করছি কারণ তিনি একটা দলের প্রধান এবং তিনি তাদের কলিগ ছিলেন। তো তার মানে হিডেনও কিছু বিষয় ছিল। তো এই কারণে না কনফিউশন আছে যে কেউ কি নির্বাচন চাচ্ছেন, কেউ কি নির্বাচন কোনো না কোনোভাবে সমস্যা হোক চাচ্ছেন, ভেস্টেড গ্রুপ। আমি বা নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হোক এরকম এই সম্ভব। আমি প্রধান উপদেষ্টা এবং তার সাথে কিছু মানুষজনকে মনে করছি তারা হয়তো চাইছেন, কিন্তু এর মধ্যে নানান ছোট ফোকাল গ্রুপ আছে। এবং আমরা তো এই দেশে থাকি, আর এই সরকারি লোকজনের সাথে আমাদের যোগাযোগও আছে। ফলে মোটামুটি জানা যায় যে বহু ক্ষেত্রে তাদের নানান রকম এজেন্ডা আছে। সো সবকিছু সুন্দর মতো হয়ে যাবে 5 তারিখের পর, এটা মনে করা ঠিক হতো না আর কি। জি, তাহলে এই যে গণতন্ত্র এভাবে এই কাজ করে, ওইটা হবে, চাপ হবে, চ্যালেঞ্জ থাকবে।
নির্বাচন হবে, আপনি লিখে রাখতে পারেন যে দল পরাজিত হবে সেই দল নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ তুলবে, এটা কিন্তু ফেস সেভিং হবে আর কি। কিন্তু এটা করতে হয়, কিন্তু যে আমরা বলি যদি 5 তারিখের পরও যদি আমরা এটা করি তাহলে কেমন হলো, না, এরকমই হবে আস্তে 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 একটা পর্যায়ে, রাতারাতি আসলে পরিবর্তন no. আরেকটা বিষয় ছোট করে, এই যে বলছিলেন যে মেনে না নেওয়ার যেই রাজনীতি, কিন্তু আবার ভোট যেন কেউ বর্জন না করে, কারণ এর কয়েকটা আগে নির্বাচন আমরা দেখেছি যে মধ্যবেলা তার কিছু পরে এসে ভোট বর্জনের ঘটনাও ঘটেছে। এটি হলে তো নিঃসন্দেহে খুব দুর্ভাগ্যজনক হবে। এটি দুর্ভাগ্যজনক হবে আমিও মনে করি, কারণ হচ্ছে মানে আমরা শেষ পর্যন্ত ভোটে থাকা, আমাদের সামনে কিন্তু ভিজিবল হতে হবে নির্বাচনটা কেমন হচ্ছে, মানুষ কিন্তু জানে বা বোঝে নির্বাচন কেমন হচ্ছে। এটা যদি এরকম হয়, হ্যাঁ এখন ভোট বর্জন করার মতো পরিস্থিতি যদি তৈরি হয় তখন আবার ভোট বর্জন করা দরকারও হবে। আপনি পরিস্থিতি বলে দেবে। আপনি শেষ পর্যন্ত যদি অত্যন্ত বাজে একটা নির্বাচন হচ্ছে বলে আপনি দেখেন, সহিংসতা, জাল ভোট, তখন আপনি যেটা দাঁড়াবে খুব স্বাভাবিকভাবেই ওটা শেষ পর্যন্ত থাকা মানে আপনি এটা অ্যাগ্রি করছেন, ওইটার পার্ট হয়ে থাকে, পার্ট হয়ে থাকা। সো ওইটাও হতে পারে, কিন্তু আমি মনে করি না ভোট বর্জন করার মতো আমরা তো প্রেক্ষাপটে সেই পরিস্থিতি প্রত্যাশা করি না। নূর খান, আপনি জামাত আমিরের এই মন্তব্য কিভাবে দেখছেন? যে ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে মেনে নিব, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের সর্বোচ্চ করবো। একটু বলি যে কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ ভোট দিয়ে অনেকগুলো মন্তব্য করেছেন, শেষ একটি মন্তব্য, ভোট যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ না হয় এই জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আপনারাও বলছিলেন এই জায়গাটির কথা। দেখেন, প্রথম হচ্ছে রাজনৈতিক দল তার জায়গা থেকে এই ধরনের কথা বলবে, একটা চাপের মধ্যে রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবতা যদি ওই জায়গা চিন্তা করে কোনো প্রস্তুতি নিয়ে থাকেন, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা প্রস্তুতি নিয়ে আমি এই কথা বললাম, তার মানে আমি আগ থেকেই আহ্বান জানাচ্ছি এই দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আরও সতর্ক হবেন, সতর্কতার সাথে কথা বলবেন। মনে রাখতে হবে এই দেশের জনগণ কারো দাস না, এবং কোনো একক কোনো নেতার এই ধরনের বক্তব্য যাতে না দেন যেটা সমাজে খারাপ একটা ক্রিয়া প্রতিক্রিয়া বা একটা আশঙ্কার জন্ম দেয়। এখন পর্যন্ত আশঙ্কা করার মতো আমার কাছে মনে হয়নি। আমি তো কেন্দ্রগুলো দেখে, দুই একটা কেন্দ্র দেখে আসলাম। এখন ধরেন বিএনপিও যদি একই রকম কথা বলতেই পারে, তাহলে কি দাঁড়াবে? তাহলে মানুষের ভিতর একটা ভীতিকর অবস্থা দাঁড়ায় যাবে, যেটি কোনোভাবে কাম্য না। আর এখনই কেন এই কথাগুলি বলছি, আমরা তো গত নির্বাচন ঘোষণার পর থেকে একটার পর একটা কথা বলে আসছি, কিন্তু বাস্তবতা দেখেছি যে সাধারণ মানুষ কোনো ধরনের সন্ত্রাস বা কোনো ধরনের গুজবে আসলে কান দেয়নি। না হলে এই যে গতকালকেও সেনাবাহিনী নিয়ে যে গুজব ছেড়ে দিল, যে সংবাদ মাধ্যমের কর্মীদের ডেকে নিয়ে তারা ব্রিফ করেছে কিভাবে ওলটপালট করবেন, পুরা জিনিসগুলি একটা ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে দিচ্ছেন। তারপর বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, তার মানে হচ্ছে একটা গ্রুপ আছে, যে গ্রুপ চাইছে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য, সুষ্ঠু করার জন্য, তাদেরকে ডিস্টার্ব করা, তাদেরকে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া, যাতে তারা সঠিকভাবে তাদের যেটুক দায়িত্ব সেটা না পালন করতে পারে। আর এই সারা দিনই দেখবেন যে আমাদের রাজনীতিবিদরা এমন কথা বলবেন, এটা তো বাংলাদেশের মানুষ খুব ইজি। আমি আমার ভোটটা দিব, আমি যদি দেখি এই ভোটটা নিয়ে ছলচাতুরি হচ্ছে, তাহলে তো আমিই রুখে দাঁড়াবো, অন্য কারোর তো এটা বলার দরকার নেই, আমার ভোট রক্ষা করার দায়িত্ব আমার। এই জায়গাটা আমি মনে করি কথাবার্তা বলার ক্ষেত্রে বড় বড় বা ছোট সব রাজনৈতিক দলকেই আরও সতর্ক হতে হবে। কারণ মনে রাখতে হবে, দীর্ঘদিন পর স্বৈরশাসককে পরাজিত করে হাজার হাজার মানুষের আত্মবলিদান, আহত হওয়া ইত্যাদির মধ্য দিয়ে আজকের অবস্থায় আমরা এসেছি। যদি আরেকটা জিনিস আমাকে একটু মনে করে দেওয়া দরকার, সেটা হচ্ছে 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র রাজনৈতিক দলের বিষয়টা ছিল একটি মাত্র জায়গায় আমরা এসেছিলাম, যে হাসিনাকে মানি না, স্বৈরাচারকে বিদায় দিতে হবে, এই জায়গা। এরপরে আমরা যেটা দেখেছি, আমরা তো অনেক ধরনের মানুষ এখানে যুক্ত ছিলাম, এবং তখন যে যার মতো করে যে যার লক্ষ্যকে সামনে নিয়ে আসছে, ফলে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং দেখেন, এত বেশি আকাঙ্ক্ষা আমাদের এসছে, যে এত বেশি প্রত্যাশা বেশি, আবার অনেকগুলি অদৃশ্য শক্তির উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। ফলে প্রথম আলো আঘাতপ্রাপ্ত হয়, ওই উদীচিতে হামলা হয়, ছায়ানটে হামলা হয়, ডেইলি স্টারে হামলা হয়,
মানুষের বাড়িঘরে হামলা হয়, চাঁদাবাজি হয়, এগুলো তো আমরা দেখেছি, দখল পাল্টা দখল হয়। কেন রে বাবা? তার মানে কি একটা জায়গায় আমাদের, এটা তো ঠিক, গণ অভ্যুত্থান যেভাবে রাজনৈতিক দলের নেতৃত্বে, যেভাবে ছাত্রদের নেতৃত্বে, যেভাবে সুশৃঙ্খল মানে সংগঠিত শক্তি হিসাবে সামনে চলে আসার কথা ছিল, সেটা হয়নি ফ্যাসিজমের কারণে। ফলে জনগণ সবার আগে কিন্তু উপচে চলে গেছে, এবং যাওয়ার পরে আমাদের পাঁচ বুঝতে আমরা একটু মনে হয় সেই জায়গাটিতে আমরা একটু এটার কি বলবো, দুর্বলতার পরিচয় দিয়েছি। আসলে জনগণের আকাঙ্ক্ষা কতটুক ছিল আর আমরা কি আকাঙ্ক্ষা করেছি, এই জায়গাটা সম্ভবত গ্যাপ ছিল। ফলে আজকে আমরা অনেক কিছু ভাবি যেটা আসলে বাস্তবসম্মত নাও হতে পারে। তো একটা জায়গায় আমি খুবই আশাবাদী। অনেক মানুষ মনে করেছিল নির্বাচন হবে না এই সময়, 5 বছর ক্ষমতায় থাকবে, কেউ চেষ্টা করেছে, ছোট ছোট অনেক গ্রুপ আছে, সরকারের ভিতরও ছিল, কিন্তু তারপরও আজকে তো নির্বাচন হচ্ছে, এবং এখন পর্যন্ত যতদূর সুষ্ঠু হয়েছে এবং বিগত দিনের যে কোনো নির্বাচনের চেয়ে আমার কাছে খারাপ মনে হচ্ছে না। বাইরের পরিবেশটা আগামী কয়েক ঘন্টার মধ্যে খুব স্পষ্ট হয়ে যাবে কী ধরনের নির্বাচন আমরা পার করছি।